নমস্কার দর্শক বন্ধু, তো বকেডি এবং পেনশন নিয়ে কিন্তু আজ একটা বড়সড় আপডেট এবং খবর কিন্তু চলে এসেছিল। তো সেই সমস্ত আপডেটস এবং খবরগুলি এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনার বাংলা হাট অনলাইন নিউজ পোর্টালের খবর শিরোনামে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে বলা হচ্ছে ডিএ নিয়ে অসন্তোষের মাঝে কপালে চিন্তার ভাঁজ, এবার পেনশন নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো অর্থ দপ্তর। খবরটি বিস্তারিতভাবে আমি এখন জানিয়ে দিচ্ছি। বাংলা হাট ডেস্ক। দীর্ঘদিন ধরে ডিএ ইস্যুতে তোলপাড় রাজ্য। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। তবে কেন্দ্রীয় হারের না হলেও বছরের শেষে আগে রাজ্য সরকারি কর্মীদের 4% ডিএ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সরকারের এই ঘোষণা মোটেও খুশি নয় সরকারি কর্মীদের অধিকাংশ। ডিএ অসন্তোষে রাজ্য সরকারি কর্মীদের পরিষদ সংগ্রামী যৌথ মঞ্চের সংগঠনগুলি আন্দোলনের তেজ আরো বৃদ্ধি করার হুঙ্কার দিয়েছেন। আন্দোলনকারীদের দাবি, কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে তাদেরও। অনেকেই সরকারের এই ডিএ বৃদ্ধিকে ভিক্ষার সঙ্গে তুলনা করতেও টানতেও ছাড়েনি। আর এসবের মধ্যে মাথায় কার্যত বাজ ভেঙে পড়ল পেনশন প্রাপকদের। হঠাৎ করে নয়া চিন্তায় 6,000-এর বেশি পেনশন প্রাপকেরা সাম্প্রতিক রাজ্যের ও পৌর নিগমের দপ্তরের অধীনে থাকা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, কলকাতা মেট্রোপলিটন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন অথরিটি এবং হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, এই তিনটি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংক্রান্ত তথ্য চেয়ে পাঠিয়েছিল অর্থ দপ্তর। চিঠি মারফত পুরো দপ্তরের কাছ থেকে জানা হয়েছে যে ওই তিন সংস্থার অবসরপ্রাপ্ত পেনশনের দায়ভার কে বহন করে, গত 2 বছরে কোন খাত থেকে পেনশনের টাকা মেটানো হয়েছে ও গত 2 বছরে অর্থবর্ষে পেনশন খাতে মোট কত টাকা খরচ হয়েছে। পাশাপাশি চলতি অর্থবর্ষে কতজন কর্মী অবসরপ্রাপ্ত হবেন এই বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ দপ্তরের নিজস্ব অর্থ ভান্ডার থেকে পেনশন মেটাতে পারে কিনা সেই প্রশ্ন করা হয়েছে। এই তিন সংস্থার পেনশনভোগীদের সংস্থার সব মিলিয়ে প্রায় 6,000। এত সংখ্যক পেনশন গ্রাহকদের কোন রকম তহবিল তৈরি হবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছে।